কখনো সংস্কার বলছেন, কখনো ফ্যাসিবাদের বিচার বলছেন। আমরা বিএনপি পরিষ্কার করে বলেছি, ফ্যাসিবাদকে, এই পরাজিত মাফিয়ার সকলকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বলেছি বিএনপি প্রথম বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হলে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা বলেছি সংস্কার এবং বিচার সব এবং নির্বাচন সব কিছু যুগপৎভাবে চলতে পারে, একটিকে থামিয়ে দিয়ে আপনি আরেকটি করতে পারেন না। আজকে বাংলাদেশের আপনার আইন শৃঙ্খলা রক্ষার যে পরিমাণ অবনতি ঘটেছে, আজকে আপনি হলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়ার সরকারে আপনি পরিণত করেছেন নিজেকে। কারণ 5ই আগস্টের পরে 8ই আগস্টে আপনি যখন ক্ষমতায় এসেছেন তখন বাসর রাতে বেড়ালটা আপনি মারতে পারেননি। আপনি ছাত্র ভাইদেরকে অনেকটা দাবি যে পরীক্ষা না দিয়ে পাশ করে দিতে হবে, সেই দাবি আপনি মেনে নিয়েছেন। বিএনপি চিৎকার করে বলেছে এই অনেকটা দাবি আপনারা মানতে পারেন না। এই অনেকটা দাবি মানার ফলে আজকে বাংলাদেশে বিভিন্ন রকম দাবি দেওয়ার সরকারে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে প্রতি বিপ্লবী সিন্ড্রোম আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার প্রচেষ্টা চলছে। আপনার বাংলা একাডেমিতে দেখলাম বিভিন্ন রকম হাঙ্গামা শুরু হয়েছে। আমরা সোনালী ব্যাংক আজকে দেখলাম বিভিন্ন রকম হাঙ্গামা শুরু হয়েছে। রাজপথে কোনো না কোনো প্রতিবিপ্লবী সিন্ড্রোম শুরু হয়েছে। কারণ আমরা জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে, আমাদের এই বিজয়কে ভালোভাবে মেনে নিতে পারেনি, তাই ষড়যন্ত্র চলছে। আপনার বলেছি যে প্রশাসনের বিভিন্ন স্থানে এই ফ্যাসিবাদের দোসরেরা প্রকাশ্যে এবং ঘাপটি মেনে রয়েছে। আমরা বলেছি প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরাও এই দেশে রয়ে গেছে, যারা আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির জন্য আমরা দেখলাম ডেভিল হান্ট অপারেশন নামে একটি কর্মসূচি চালু করেছে। আমরা স্বাগত জানাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ডেভিল হান্ট কর্মসূচিকে। কিন্তু আমাদের প্রশ্ন, এই খুলনা শহীদ হাদিস পার্ক থেকে আমাদের প্রশ্ন, ডেভিল কারা, শয়তান কারা, দুষ্ট লোক কারা, এটা সরকারকে নির্ণয় করতে হবে। কারণ এই ডেভিলরা এখনো প্রশাসনে রয়ে গেছে। যে সমস্ত ডেভিলরা পালিয়ে গেছে তারা কিভাবে পালালো? আজকে ডেভিল হান্ট আপনার কর্মসূচিকে আমরা স্বাগত জানাই, কিন্তু ডেভিল কারা এটা আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। আজকে যে ষড়যন্ত্র চলছে, আমরা সভা থেকে বলতে চাই যে ডেভিল হান্ট যে স্কোয়াড আপনারা গঠন করবেন, আপনার সাবেক আইজি বেনজির আহমেদ কি বলেছে, প্রশাসনে নাকি 90% পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের রয়েছে। এখন এই ডেভিল হান্ট স্কোয়াড যেটা করবেন, সেখানে যদি এই 90% লোকের পুলিশ যদি স্কোয়াডে থাকে, তাহলে তারা তো দেখা যাচ্ছে কখনো বিএনপি, কখনো জামাত, কখনো আপনার বামপন্থী সংগঠন, কখনো নাগরিক কমিটি, নতুন যে কমিটিটা আসবে, বিভিন্ন অভ্যুত্থানের শক্তিকে আপনার বিভিন্ন পোর্ট্রেট করে আপনি বাংলাদেশকে অরাজকতা করে তুলতে পারেন। কারণ প্রশাসনে আমরা বলেছি এবং আপনাদের যে বেনজির তিনিও বলেছেন প্রশাসনে পুলিশে 90% লোক থাকে আওয়ামী লীগে, তাদেরকে রেখে আপনি ডেভিল হান্ট যে কর্মসূচি করছেন আমরা স্বাগত জানালেও আমরা সতর্ক করতে চাই সরকারকে, আমাদের বিপ্লবকে নিয়ে বিপ্লবীদেরকে কালিমালিপ্ত করবার জন্য কোনো টাল ভালা কিন্তু জনগণ মেনে নেবে না। আজকে বিএনপিকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করছেন, আমরা বলেছি ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালিয়েছে 5ই আগস্টের পর থেকে, সেই সমস্ত অপপ্রচারকে একমাত্র দল, রাজনৈতিক দল বিএনপি তাকে মোকাবেলা করবার জন্য আমরা ভারতীয় আম্বাসি ঘেরাও করেছি, আমরা সীমান্তভাবে লং মার্চ পর্যন্ত করেছি। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এই ব্যাপারটিকে কিন্তু মূল্যায়ন করে মুখে চুপ করে বসেছিল, ভারত বিরোধী কোনো কথা কিন্তু বলতে পারেনি। এমনকি এই সরকারও একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কিছু দিতে পারেনি। সুতরাং সেই ব্যক্তিদের আমরা বহিষ্কার করেছি, শোকজ করেছি, ব্যবস্থা নিয়েছি। কিন্তু আর কোন রাজনৈতিক দল তারা কি সব দুধে ধোয়া তুলসী পাতা তাদের ভিতরে ব্যবস্থা নিয়েছেন? এমনকি সরকার, এমনকি এই সরকার, আপনার কি দায়িত্ব কাউকে গ্রেপ্তার করেছেন? বিএনপি তাদের সীমিত সক্ষমতা দিয়ে বিএনপি তাদের নেতা কর্মীকে আপনার বিচারের আওতায় দিয়েছে, তাদের সেই সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়েছে। আইন তো আপনার হাতে, আপনি তাদেরকে তো কোনো ব্যবস্থা নিতে পারেন না। তার মানে কি
আপনি যে সংস্কারের কথা বলেন এই সব সংস্কার প্রশ্নে নতুন বাংলাদেশের গড়ে প্রশ্নে আমাদের নেতা তারেক রহমান আপনার সরকারের থেকে অন্য রাজনৈতিক দল থেকে এক ধাপ আমরা এগিয়ে গিয়েছে এই সব বিষয়ে নতুন বাংলাদেশ গড়বার জন্য। যে শিল্পাঞ্চলের মূল উপাদান ছিল পাট শিল্প, বলছে তিনি বকেয়া বেতন দিবেন না, তিনি পাট শিল্প নাকি বন্ধ করে দেবেন। আমরা বিএনপি যদি জনগণের সমর্থনে ক্ষমতা আসে ইনশাআল্লাহ খুলনার সেই পাট ঐতিহ্যকে পাট শিল্পের ঐতিহ্যকে বিএনপি ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ।